ইতালিতে গিয়ে সচ্ছল জীবনের স্বপ্ন দেখেছিলেন অষ্টগ্রামের রফিকুল ইসলাম, কিন্তু সেই স্বপ্ন তাকে নিয়ে যায় লিবিয়ার এক ভয়ঙ্কর অন্ধকার জগতে। মানব পাচারকারী চক্রের হাতে বন্দী হয়ে মাসের পর মাস নির্যাতন সহ্য করতে হয় তাকে। মানব পাচারকারী চক্রের পক্ষ থেকে রফিকুল ইসলামের পরিবারের কাছ থেকে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। মুক্তিপণ পরিশোধ করে দেশে ফিরে এখন বিচার দাবি করছেন রফিকুল। গেটম্যান যিনি তাহে ওনার আতফাওয়া দর্শি দইরা কান্ডাকাটি করে ওনারে বলছি, আপনার মারপেটের ভাই যদি হইতো, আচ্ছা বিপদ থাকতো, আপনি তো বাঁচাইলেন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। আমার আল্লাহর রস্তে আমারে আপনি গেটটা ফাঁস করে দিন, তারপরে যে আমারে গুলি করে মারালা, আমার কোনো আপত্তি নেই। ওনার দয়া হইছে, ওনার সহযোগিতায় আমি ওখান থেকে ফলাইছি। অথচ একসময় রফিকুলের সংসারে ছিল সচ্ছলতা, গোয়ালঘর ভরা ছিল গরু। ছোট ভাইকে সঙ্গে নিয়ে ইট ভাটায় কাজ করতেন তিনি। বাবা মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে চলছিল স্বাভাবিক জীবন, কিন্তু সেই সুখ তার সইল না। পরিবারের ভবিষ্যৎ আরো ভালো করার আশায় বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আমি আর আমার ভাই, আমরা দুইজন ইট করার কাজ করি। কাদিরের বাবা আবুল হোসেন ও তার মা আম্বিয়া বেগম, ওনারা বিভিন্নভাবে আমারে বিভিন্ন আকার ইঙ্গিতে ভঙ্গিমায় ইটালি যাওয়ার লাগে এরা রাজি বাধ্য করছে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা রফিকুল। তিনি জানান, বিদেশে উন্নত জীবনের প্রলোভনে পড়ে দালালদের ফাঁদে পা দেন। ইতালিতে পাঠানোর কথা বলে প্রথমে তার কাছে 20 লাখ টাকা দাবি করা হয়, পরে 18 লাখ টাকায় চুক্তি চূড়ান্ত হয়। 18 লক্ষ টাকার মধ্যে আমি লিবিয়া গিয়া ফসানোর পরে টিয়া নিব 9 লাখ, আর বাই 9 লক্ষ টাকা ইতালিতে যাওয়ার পরে নিব। আমি রাজি হয়েছি, আমি পাসপোর্ট জমা দিছি। দেওয়ার পরে আমাদেরকে ঢাকা নিছে। ঢাকা নিয়ে আমার 17 দিন লাগছে হোটেলের মধ্যে। এর মধ্যে আমি বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু ফেস লাগিয়েছে আমি আর যাইতাম না, আর বিভিন্ন ভাবে বুঝায় আমার ঢাকায় রাখছে। পাসপোর্ট জমা দেওয়ার পর ঢাকায় কয়েকদিন রাখার পর 2025 সালের অক্টোবরে তাকে পাঠানো হয় লিবিয়ায়। ইতালির পথে যাওয়ার বদলে তাকে আটকে রাখা হয় একটি নির্জন স্থানে। যে লোকে গাড়িতে চলতে তারা জিজ্ঞাসা করলাম, আমি টাকা পয়সা দিয়া আমি তাদের সাথে কেন যাইতে পারছি না। তখন উনি বলছে 9 জন লোক হইলো আকাইদের, এর মধ্যে 8 জন গার্ডও গেছে, আর তুইলে 8 জন লোকের জিম্মা। রফিকুলের দাবি, অস্ত্রধারীরা তাকে জানায় তিনি একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি হয়ে গেছেন। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। পরিবারের কাছ থেকে 50 লাখ টাকা আদায়ের জন্য তাকে মারধর ও মানসিকভাবে চাপ দেয়া হয়। মরুভূমির এক মাঝখানে এক রুমের মধ্যে নিয়ে গেছে, আমারে মারছি 2 জন লোক। বুকের মধ্যে লাত্তি দিয়া বুক ও ফারাদা ধরছে, ধইরা একটা পিস্তল ধরছে কপাল বরাবর, ধইরা কইছে তোর কাছ থেকে আমরা 50 লক্ষ টাকা আদায় করব, যে তোরে বিক্রি করে দিছে আমাদের মাফিয়ারা। তো ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, খাবার দেয়া হতো না, নিয়মিত নির্যাতন করা হতো। এক পর্যায়ে তার মনে হয়েছিল হয়তো আর কখনো দেশে ফিরতে পারবেন না। সুযোগ পেয়ে এক পর্যায়ে পালিয়ে লিবিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে ধরা দেন রফিকুল। পরে স্বজনদের সহায়তায় দেশে ফিরে আসেন তিনি। মরুভূমির মাঝখানে সেনাবাহিনীরা তো আমি ধরা দিছি, সেনাবাহিনী আমারে চিকিৎসা ওষুধপত্র দিছে। লিবিয়ার যে জেল থেকে বাংলাদেশের লোক আই, ওই জেলের মধ্যে আমার ট্রান্সফার করছে। ওই দেশের উকিলের সাথে কথা বললা 2 লক্ষ টাকা দিয়া আমি টিকিট কাটটা দেশ হয়েছি, আমি আমার জীবনটা লয়া। এ ঘটনায় রফিকুলের স্ত্রী ডলি সুলতানা পুনম অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে মানব পাচার, প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয় উল্লেখ করা হয়েছে। মোটা আমরা প্রথমে দিছি 16 লাখ, পরে দিছি আরো 2 লাখ 18 লাখ টাকা দিছি। দিয়ে সেটা তারপর আমরা স্বামীকে আনাইলাম। এই বিষয় নিয়ে থানার মাঝে আমরা অভিযোগ দিছি, যাতে আমরা এর বিচার চাই। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগাযোগ থাকতে পারে। খাদিরের ও আছে, যে আবার খাদিরের বউ আছে, এরা জামাই বউ দুজনেই মাফিয়া চক্রের সাথে জড়িত। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওইখানে তাকে মানসিকভাবে টর্চার করা হয়, শারীরিকভাবে টর্চার করা হয় বিভিন্ন টাকা পয়সা লেনদেনের জন্য। আমরা অভিযোগটা পেয়েছি, আমরা দেখতেছি যে কতটুকু সত্য। যদি এটা সত্য হয় তাহলে
অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশে উন্নত জীবনের আশায় প্রতি বছরই অসংখ্য মানুষ দালাল চক্রের ফাঁদে পড়ছেন। রফিকুল ইসলামের ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে, বিদেশ যাওয়ার আগে যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত কতটা ভয়াবহ হতে পারে। তাদেরকে আমি খুব বিশ্বাস ভরসা করে গেছিলাম, তারা আমার সাথে কঠিন একটা ছলনা করছে। আমি এর সুষ্ঠু একটা বিচার চাই। মানব পাচারের শিকার রফিকুলের মতো আর কেউ যেন স্বপ্নের পথে গিয়ে প্রতারণার অন্ধকারে হারিয়ে না যান, এটাই এখন বড় প্রশ্ন। জেসমিন জাহান, কালবেলা।